পদ্মা ব্যাংকে বছরের পর বছর ধরে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ আমানত আটকে থাকলেও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নাফিস শারাফত রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ মেয়াদে নবায়ন সুবিধা নিয়েছেন। বিনিয়োগের পর থেকে ব্যাংকটি ক্রমাগত লোকসান করায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিনিয়োগের বিপরীতে কোনো লভ্যাংশ পায়নি। তারপরও জলবায়ু ট্রাস্ট ফান্ডের টাকা এই ব্যাংকেই রাখা হয়। 2038 সালের আগে এই ফান্ডের 873 কোটি টাকা পরিশোধ করতে পারবে না পদ্মা ব্যাংক বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কিছু টাকা থাকে যেটা সরকার হয়তো ফিক্সড ডিপোজিট করে রাখে, কোনো একটা ব্যাংকে রাখে, যেটার ইনকাম দিয়ে সরকার আবার অন্য প্রকল্প সাপোর্ট করে। এরকম আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়, সেখানে আপনারা জানেন যে জলবায়ু ট্রাস্ট ফান্ড বলে একটা ফান্ড আছে। সেখানে সরকার ৩,৯৫১ কোটি টাকা দিয়েছিল। তার মধ্যে কিছু টাকা বিগত সরকার রেখেছিল ফার্মার ব্যাংকে, যেটাকে আমরা বর্তমানে বলি হচ্ছে পদ্মা ব্যাংক। তো সেই ফার্মার্স ব্যাংকে আমাদের যে টাকাটা রাখা হয়েছিল, এটা সুদে আসলে বেড়ে আমাদের পাওয়ানো হয়েছে 873,65,853 টাকা। এই টাকাটা বারবার চাওয়া সত্ত্বেও বর্তমানের পদ্মা ব্যাংক এবং এর আগের ফার্মার্স ব্যাংক আমাদেরকে দিতে পারছে না, এবং তারা নিজেই আমাদের সাথে কোনো কনসালটেশন না করে বছর বছর এই এফডিআরটা রিনিউ করছে, এবং তাদের এখন বক্তব্য হচ্ছে যে তারা 2038 সালের আগে এই টাকাটা আমাদেরকে দিতে পারবে না, না সুদ না আসল। জলবায়ু তহবিল, মূলধন এবং সুদসহ পুনরুদ্ধারের উপায় খোঁজা হচ্ছে বলে জানান তিনি। অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে, বাংলাদেশ ব্যাংক তারপরে যে সমস্ত মন্ত্রণালয়ে বা সরকারি সংস্থায় এই ধরনের অসুবিধা হচ্ছে তাদের সাথে একসাথে বসে একটা রোড ম্যাপ তৈরি করে দেবে। ওই যে ব্যাংকগুলো আমাদের টাকাটা দিতে পারছে না তাদেরকে সাথে করে নিয়ে একটা রোড ম্যাপ তৈরি করে দেবে, যাতে এই পাবলিক মানিটা যেই কাজে আমরা নিয়েছিলাম সেই কাজে আমরা ফেরত পাই। তো এইটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং খাতে কতটা ভঙ্গুর হয়েছে এবং ব্যাংকিং এর সংস্কারে যে আমাদেরকে কতটা সময় এবং প্রচেষ্টা দিতে হচ্ছে, এটার একটা সামান্য নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। বিভিন্ন মন্ত্রণালয়ের এফডিআরকৃত জনগণের টাকা বেসরকারি ব্যাংকে কি বিবেচনায় কে কেন রেখেছিল এ বিষয়ে তদন্ত করে দেখা হবে বলেও জানান এই উপদেষ্টা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।